পরিচয় তো দিয়েছো উনি তোমাদেরকে না? সবাইকে শুভ সকাল। আমি একটু মানে টাইমের একটা কিছু গেস্ট আসবে, সেই জন্য একটু ব্যস্ততা আছে। তো খাদেম ভাই উনি অত্যন্ত একজন শ্রদ্ধেয় মানুষ, সম্মানিত মানুষ, এবং তোমাদের কাছে ওনার চাইতে উত্তম রোল মডেল আর কেউ বাংলাদেশে আমি মনে করি না। উনি প্রথম বাংলাদেশে মাস্টার্স করেছেন দৃষ্টি প্রতিবন্ধী হয়ে, উনি প্রথম ল করেছেন একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়ে, এবং তিনি বাংলাদেশে নয়, আমার মনে হয় পুরো এশিয়া প্যাসিফিক রিজনে হবে, আমি বিশ্বের কথা বলতে পারবো না, যে উনি একমাত্র জেলা জাজ কোর্টে উনি 11 বছর পিপি গিরি করেছেন, অর্থাৎ উনি পিপি ছিলেন 11 বছর। এখনো উনি ল প্র্যাকটিস করছেন এবং উনি 3 সন্তানের পিতা। তার 2 মেয়ে আছে, অত্যন্ত খুবই মিষ্টি মেয়ে, সুশিক্ষিত। তার এক ছেলে, সেও সুশিক্ষিত, এবং ওনার ওয়াইফ অত্যন্ত ভদ্র মহিলা, এবং একটা পরিবার। উনি সম্পূর্ণভাবে এই জীবন যুদ্ধ এইভাবে, উনি একজন পরিপূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী হয়েও তিনি এই তার জীবনের পরিবর্তন আনছেন। উনি তার সংসার চালাচ্ছেন, সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন, পিপি হয়েছেন 11 বছর। এই প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির উনি সভাপতি ছিলেন, এখন আমাদের বোর্ড মেম্বার। সো ওনাকে তোমরা যদি দেখো তাহলেই তো তোমাদের জীবনের পরিবর্তন হতে বাধ্য। আমরা যদি ওনাকে একটু অনুসরণ করি, ওনাকে বুঝি, তাহলে একজন সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী যদি এটা করতে পারে, তাহলে বাংলাদেশের অন্য দৃষ্টি প্রতিবন্ধীরা পারবে না কেন? এটি তাদেরকে প্রশ্ন, আমার এটা তাদের বোঝা উচিত আর কি। সো উনি ওনার গল্প শুনো, ওনাকে যত প্রশ্ন পারো করো তোমরা। আর এখানে আমি বলছি যেটা 11টা পর্যন্ত এই সেশনটা চলবে, আর 11টার পরে তোমরা কেউ বের হবে না। 11টার আগে কেউ যদি বাথরুমে যেতে হয়, ওয়াশরুমে যেতে হয়, তাহলে 11টার পরে তোমরা 11টার আগে গিয়ে এই সেরে আসবা। 11টার মধ্যে এখানে থাকতে হবে, কেমন? ঠিক আছে? সবাই কথা দিলা তো না? কেউ এলোমেলো হওয়া যাবে নাকি? ঠিক আছে? কারণ আমাদের একজন গুরুত্বপূর্ণ অতিথি আসবে, তার সাথে এখানে অনেক সিকিউরিটি লোকজন আসবে, টিভি আসতে পারে, টেলিভিশন। আমরা একটু আমাদের লোকজন কম, একটু অর্গানাইজলি যেন আমরা করতে পারি ইভেন্টটা, সেভাবে তোমাদের সকলের সহযোগিতা দরকার। ঠিক আছে? তো তোমাদের মধ্যে যদি কেউ প্রশ্ন করতে চাও, তোমরা প্রশ্ন মাথায় রাখো, আমি যদি সুযোগ হয় আমি সে প্রশ্ন করার সুযোগ করে দেব, কেমন? ঠিক আছে?